আচ্ছা, তো দেখো আজকে আমরা ক্লাস 12 এর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করছি। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাথামেটিক্স, ঠিক আছে? তো পারপিচুইটি, সিঙ্কিং ফান্ড অ্যান্ড ইএমআই, ঠিক আছে? তো পারপিচুইটি, সিঙ্কিং ফান্ড, ইএমআই, এই যে ব্যাপার স্যাপারগুলো, এইগুলো দেখো রেগুলার বেসিসে আমরা ইউজ করি। তো ইএমআই এর কতটা কিছু শুনেছি নিশ্চয়ই, ঠিক আছে? তো এইগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করি এবং রেগুলার বেসিসে এটা মানে সব জায়গায় ইউজ হচ্ছে, কিন্তু ব্যাপারটার সময় আমাদের খুব একটা ভালো সম্যক ধারণা নেই আর কি, ঠিক আছে? তো সেই ধারণাটা করার জন্য তোমাদেরকে সিলেবাসগুলো দেওয়া হয়েছে। তো প্রথম আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে গিয়ে পারপিচুইটি। তো পারপিচুইটি মানে হচ্ছে গিয়ে যে আমরা বেসিক্যালি কোনো একটা ধরো পেমেন্ট যেটা তোমার ইনফাইনাইট টাইম পর্যন্ত চলছে আর কি, ঠিক আছে? মানে এটার কোনো শেষ নেই, ঠিক আছে? এরকম যদি একটা পেমেন্ট যদি চলতে থাকে, তাহলে সেটার প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করছে আর কি। কোনো একটা পার্টিকুলার রেট আছে ইন্টারেস্ট, সেটা দিয়ে আর কি ইনফাইনাইট টাইম চলছে। যেমন ধরো তুমি যদি শেয়ারে ইনভেস্ট করে থাকো, ঠিক আছে? কোম্পানি তো এক্সপেক্টেড যে কোম্পানিটা উঠে যাবে না, ঠিক আছে? ব্যাংক্রাফ্ট হয়ে গিয়ে উঠে উঠে যাবে না, বা এরকম যদি একটা ভালো কোম্পানি তুমি করে থাকো, তো ইনফাইনাইট টাইমের জন্য ওই কোম্পানিটা চলছে ওর, তোমাকে তুমি ইনভেস্ট যেটা করেছো সেটা বিল্ড আপ হতেই থাকবে, ঠিক আছে? তো ওইটা এরকম একটা হতে পারে। বা যখন তোমার প্রপার্টি আছে, তুমি ধরো ওটা মানে রেন্টে দিয়েছো, সেটা তোমার তুমি এক্সপেক্ট করো যে প্রপার্টিটা কোনোদিনও মানে তো ধ্বংস তো আর হবে না বা কিছু সেরকম যদি হয়, তাহলে ইল জাস্ট কিপ অন গোয়িং, এই যে সিচুয়েশন। হ্যাঁ, তো এইটা যদি আলটিমেটলি হয় তাহলে সেটাকে বলা হবে পারপিচুইটি, ঠিক আছে? তো পারপিচুইটি দেখো এখানে লিখেছি, আর পারপিচুইটি ইজ অ্যান অ্যানুইটি ওয়্যার পেমেন্টস কন্টিনিউ ফর এভার, ঠিক আছে? তো প্রেজেন্ট ভ্যালু অফ আ পারপিচুইটি আমি যদি চিন্তা করি, লেট আস কনসিডার অ্যান অ্যানুইটি হুজ পিরিয়ডিক পেমেন্ট ইজ আর, ঠিক আছে? তো R টাকা করে পিরিয়ডিক পেমেন্ট করা হচ্ছে ফর ইনফাইনাইট পিরিয়ড, ইন্টারেস্ট বিং R% পার পিরিয়ড, ঠিক আছে? তো অর R/100 ইকুয়ালস টু I। তো পার পিরিয়ড, তো এবার যদি আমি জিনিসটা চিন্তা করি, ধরো দু রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে পিরিয়ডের শেষে তুমি পেমেন্টটা করলে, আর একটা হতে পারে হচ্ছে গিয়ে প্রথমেই করে দিল, মানে পিরিয়ড মানে ইনিশিয়ালি তুমি পেমেন্টটা করে দিলে, ঠিক আছে? সেটা যদি আলটিমেটলি হয়, তো দেখো এরকম ভাবে আমি যদি চিন্তা করি জিনিসটাকে, যে প্রথমে আমি ধরো এখানে একটা আর মানে পিরিয়ড স্টার্ট হয়েছে, তো জিরো, তারপরে ফার্স্ট মানে এক বছর, মানে এক বছর বলে এক মাস বলে যেটাই তুমি তোমার পিরিয়ড রয়েছে সেটা, তারপর তোমার দু বছর, এরকম করে চলছে। পিরিয়ডের শেষে শেষে প্রত্যেকবার পেমেন্ট করা হয়। তাহলে প্রথম পেমেন্টটা তুমি একটা পিরিয়ডের পরে করলে, তারপরে দ্বিতীয় পিরিয়ড করলে, তো এগুলো যদি আমি প্রত্যেকটা প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে R/1 + I হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু এইটার হবে। এরকম করতে করতে প্রত্যেকটা, তারপর এটা R/1 + I এটার হোল স্কোয়ার হবে। এইভাবে আলটিমেটলি চলবে আর কি, বুঝতে পেরেছো? তো এবার আমি যদি সবকটা একসাথে যোগ করি যদি আমি ক্যালকুলেট করি, ঠিক আছে? যে প্রত্যেক কটার প্রেজেন্ট ভ্যালু মানে P1 + P2 + P3, এগুলো এটাকে যদি আমি বলি যে এটা হচ্ছে P1, ঠিক আছে? এটাকে যদি আমি বলি P1, ঠিক আছে? এটা যদি ধরো P2, ঠিক আছে? এটা যদি ধরো P3, এরকম যদি চলতে থাকতো, ঠিক আছে? মানে বলছি আর কি, ঠিক আছে? যদি এরকম হতে থাকতো, তাহলে আলটিমেটলি আমি যদি সবকটাকে যোগ করি, তাহলে কি দাঁড়াবে, ঠিক আছে? তো মোদ্দা কথা, তুমি এখান থেকে তো একটা বুঝতেই পারছো যে আর তো কমন নিতে পারবে তুমি, ঠিক আছে? তো এইখানে তো আছে, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা জিপি সিরিজ দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো? তুমি যে টেকনিকে দেখো প্রত্যেকটাতেই মানে আর করে রয়েছে, ঠিক আছে? তো এবার দেখো এইখানে তোমার যে আহ, মানে জিপি সিরিজ যেরকম ভাবে হয় আর কি, একটা কমন রেশিও থাকে না? তো কমন রেশিওটা হচ্ছে গিয়ে 1/1 + I। দেখো এটাই আলটিমেটলি 1/1 + I, তারপর আবার 1/1 + I মাল্টিপ্লাই করা হয়েছিল, ওটা স্কোয়ার হয়ে আছে, তারপর কিউব হয়ে আছে, তাহলে জিপি সিরিজ হচ্ছে, ঠিক আছে? তো ইনিশিয়ালি যে ফার্স্টটা ছিল সেটা হচ্ছে কি R/1 + I ছিল, ঠিক আছে? আর 1/1 + I টা হচ্ছে গিয়ে তোমার কমন রেশিওটা। সেখানে তুমি জিপি সিরিজের আমি যদি যে সামের ফর্মুলা যদি লাগাই, তাহলে এটা হয়, ঠিক আছে? করে আমি দেখছি যে প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়ালস টু P = R/I, ঠিক আছে? এবার যদি আমি এরকম একটা, ধরো তোমাকে এক্সাম্পল হিসেবে বলছি, ধরো তোমার কাছে প্রপার্টি আছে, তোমার কাছে আছে, তো তুমি ধরো চিন্তা করছো যে 10% করে তোমার আম, ইয়ে বাড়বে আর কি, 10% রেটে প্রত্যেক বছর আলটিমেটলি তোমার কি বলে আহ, যে রেন্টটা সেটা বাড়বে, ঠিক আছে? এবার সেটা তোমাকে দিতে হতে পারে বা তুমি পেতে পারো, আইদার অফ দ্য টু। তুমি যদি পাও তাহলে ভালো ব্যাপার, আর যদি তোমাকে দিতে হয় একটু খারাপ ব্যাপার। তো যাই হোক, তো তুমি যদি সেটা চিন্তা করো, তাহলে রেন্ট যেটা হচ্ছে সেটা যদি ধরো 10,000 টাকা হয়, এখানে যদি তুমি 10% বসাও, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এইটা তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে তোমার, দেখো 10,000, ঠিক আছে? উপরে তোমার 10,000 হলো, ঠিক আছে? ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রেট অফ ইন্টারেস্ট 10% ধরি, তাহলে বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 10/100, তাই না বলো? তাহলে এইটা বেসিক্যালি ইন্টু 10 হয়ে যাবে, তাই না? রেসিপ্রোকাল হয়। তো হোয়াট ইউ আর গোইং টু গেট ইজ 1 লাখ, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তো 1 লাখ, তো এই 1 লাখ হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট ভ্যালু,
তুমি যদি ইনফাইনাইট পেমেন্ট তুমি যদি পেয়ে যাও বা ইনফাইনাইট পেমেন্ট যদি তোমাকে করতে হয়, সেটার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে গিয়ে 1 লাখ। দেন এবার তুমি করে গেছো। এবার এই সেম জিনিসটাই আমি যদি আলটিমেটলি ঘুরিয়ে চিন্তা করি, ঠিক আছে, যেখানে ঘুরি মানে কি, মানে পিরিয়ডটা যদি আমি প্রথমে শুরু করি আর কি, বুঝতে পেরেছো, মানে যেটা পিরিয়ডের শেষে আমি পেমেন্ট করছিলাম সেটা আমি আগে যদি করে দিই পেমেন্টটা, বুঝতে পেরেছো, তাহলে কি হবে। তো সেটা যদি হয় তাহলে দেখো কি হচ্ছে, তো সেখানে জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পারপিচুইটি, ঠিক আছে, perpetuity rupees are payable at the beginning of each period. The first payment due on present value. তো বুঝতেই পারছো, ফার্স্ট তো আমি শুরুতেই করছি, তাহলে সেটা তো আর প্রেজেন্ট ভ্যালু না, সেটা শুধু প্রেজেন্ট, বুঝতে পেরেছো, প্রেজেন্ট ভ্যালু। This annuity can be considered as the initial payment of rupees R followed by a perpetuity of rupees R for above type, ঠিক আছে। তো এইখানে যদি আমি ক্যালকুলেট করি, সেম ক্যালকুলেশন যদি করো, তাহলে আলটিমেটলি তুমি দেখবে দ্য প্রেজেন্ট ভ্যালু ইজ গিভেন বাই আর ইকুয়ালস টু আর প্লাস আই হয়। এখানে এটা আর প্লাস, সরি, তোমার গিভেন বাই আর প্লাস আর ডিভাইড বাই আই, ঠিক আছে। এখানে যেটা প্রেজেন্ট ভ্যালু আর ডিভাইড বাই আই হচ্ছিল, এখানে সেটা আর প্লাস আর ডিভাইড বাই আই হচ্ছে, ঠিক আছে। এখানে এটা আরটা একটা এক্সট্রা যোগ হচ্ছে, বুঝতে পেরেছো, তুমি যদি শুরুতে করো আর কি, বুঝতে পেরেছো, মানে এটা যে যেটা হচ্ছিল তোমার আর কি 1 লাখ টাকা, সেটা ওখানে 1,10,00,000 টাকা, বুঝতে পেরেছো, বোঝা গেছে শেষে আর আগের মধ্যে তফাৎ, ঠিক আছে। মাথা ঢুকেছে এই পর্যন্ত?